এর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ধীর গতিতে নামছে সিলেটের ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকার পানি। এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জে আছেন সহকর্মী ইকরামুল কবির। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নূরপুর এলাকায়। আমার পিছনে যে এলাকাটি দেখা যাচ্ছে, এখানে প্রায় ৩০-৪০ বাড়ি এই ধরনের জলাবদ্ধতার মধ্যে ডুবে আছে। এর কারণ হচ্ছে গিয়ে কুশিয়ারা নদীর পানি এই এখন থেকে আধা ঘন্টা আগে ৯৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার, এবং গতকালকে ঠিক এই ৬টার সময় ছিল ৯৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ ২৪ ঘন্টায় মাত্র ১ সেন্টিমিটার পানি নেমেছে কুশিয়ারা নদীতে। অন্যদিকে সিলেটের সুরমা কিংবা নদী কিংবা সারিগাং, ডাউকি, এই সমস্ত নদী এখনো বিপদসীমার নিচে নেমে যাচ্ছে অনেক জায়গাতে, যার কারণে সিলেটে যে পর্যটন কেন্দ্রগুলো, সেই পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। তাতে বোঝা যাচ্ছে সেই সমস্ত এলাকা দিয়ে পানি অনেকটা নেমে গেছে, কিন্তু কুশিয়ারা পাড়ের মানুষের দুর্গতি এখনো কমছে না। এই এলাকা না শুধু ফেঞ্চুগঞ্জে ৫টা ইউনিয়ন, পার্শ্ববর্তী বালাগঞ্জ, উসমানীনগর এলাকার মানুষ পানিতে ডুবে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একটি দোকান খোলা হয়েছে, তারপরেও এখানকার মানুষজন সাঁকো দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে সাঁকো দিয়ে পারাপার হচ্ছে, এই দোকানে যাচ্ছে বা বিভিন্ন বাসা বাড়িতে আছে। প্রায় ৮-১০ দিন ধরে এইভাবে পানিতে ডুবে আছে এই এলাকার মানুষেরা। শুধুমাত্র এই এলাকা নয়, এই ৫টি ইউনিয়ন, এই ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নবাসী প্রায় ২০,০০০ মানুষ এইভাবে জলবদ্ধতার মধ্যে ডুবে আছে আজ ১০-১২ দিন ধরে। আমরা কিছু সময় আগে দেখিয়েছিলাম ফেঞ্চুগঞ্জ বাজার, সেই বাজারে প্রায় ১ থেকে ১,৫০০ ব্যবসায়ী আছে। সেই ১ থেকে ১,৫০০ ব্যবসায়ীদের মধ্যে অনেক দুর্দিন যাচ্ছে। ঈদের পর তারা ভালো কোনো ব্যবসা করতে পারেনি, তারা দোকান খুলে বসে আছে, কিন্তু অতি প্রয়োজন ছাড়া ফেঞ্চুগঞ্জের মানুষ শহরে আসছে না কিংবা দোকানে আসছে না। প্রত্যেকটা বাড়িতে পানি উঠে গেছে। কুশিয়ারা নদীর পানি কোনোভাবেই নামছে না। এর কারণ হিসেবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে হাকালুকি দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে কুশিয়ারা নদীতে, অন্যান্য জুড়ি নদী দিয়ে পানি ঢুকছে, এবং অন্যান্য যে হাওরগুলো আছে এই এলাকার কিংবা সুনামগঞ্জের এলাকা, প্রত্যেকটি হাওর পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে, যার কারণে কুশিয়ারা নদীর পানি নামতে সমস্যা হচ্ছে বা সময় লাগছে, বা নদী যে নাব্যতা, সেই নাব্যতা অনেকাংশে কমে গিয়েছে। মোটামুটি এই ছিল যে কুশিয়ারা নদীর পানি না নামার কারণে সিলেটের যে কয়েকটি উপজেলার মানুষ দুর্গতির মধ্যে আছেন, তার সবশেষ খবর। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে বন্যা দুর্গতদের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। দেখছেন।